আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের ছোট ভাই এবং আপুরা, তোমরা তো জানোই, যারা 26 ব্যাচ তারা জানো, কিন্তু যারা 27 ব্যাচ তারা হয়তো জানো না, হয়তো সামনে জানবা। তোমাদের কিন্তু একটি চ্যাপ্টার রয়েছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নামে। তো আজকে থেকে বেসিক্যালি ত্রিকোণমিতির ক্লাস শুরু হতে যাচ্ছে। আহ, আজকের এই প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কিছু বেসিক ত্রিকোণমিতির একেবারে তোমরা 9-10 যা শিখেছো তার ওই বেসিক একটু ধারণা নিব। তো আস্তে আস্তে আমরা পরবর্তী ক্লাস এবং পরবর্তী ক্লাস থেকে আমরা নতুন নতুন অনেক কিছু শিখবো এবং ইন্টারমিডিয়েটের অনেক ম্যাথ, কঠিন কঠিন জটিল ম্যাথ সলভ করব। তো আজকে আমরা বেসিক থেকে শুরু করি। চলো ক্লাসটি শুরু করা যাক। ধরো, ত্রিকোণমিতি মানে কি? ট্রায়াঙ্গেল না? তিনটা অ্যাঙ্গেল থাকবে একটা ত্রিভুজে। তো আমি এটাকে এ বি সি দ্বারা চিহ্নিত করি। দেখো, এটা কিন্তু সমকোণ। এটা কি? এটা হচ্ছে সমকোণ। তো সমকোণের ত্রিভুজের এই যে সমকোণের বিপরীত যে বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। সেটা কি? সেটা হচ্ছে তোমার অতিভুজ। তারপরে এই যে তোমার এখানে একটা আমি কোণ ধরি, যেটা কিনা তোমার থিটা, ঠিক আছে? তো এই থিটার যে বিপরীত কোণটা থাকবে সেটা হচ্ছে তোমার লম্ব। সেটা কি? তোমার লম্ব। এবং এই কোণ সংলগ্ন যে বাহুটি থাকে সেটা হচ্ছে তোমার ভূমি। সেটা হচ্ছে কি? ভূমি। ঠিক আছে? আচ্ছা, আমি আরো একটা ত্রিভুজ অঙ্কন করি। যেমন ধরো এই একটা ত্রিভুজ। আচ্ছা, কোণটা আমি এখানে না দিই, আমি কোণটা বরং এদিক করে দিই। এখন বলো তো কি হবে? এই যে সমকোণী বিপরীত যে বাহুটা থাকে সেটা হচ্ছে তোমার অতিভুজ, এবং কোণ যেটা থাকে থিটা, এটার বিপরীত যে বাহুটা থাকবে সেটা হচ্ছে তোমার লম্ব, এবং এই কোণ সংলগ্ন যে বাহুটি থাকে সেটা হচ্ছে ভূমি। সেটা কি হবে ভাইয়া? ভূমি হবে। তো আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। আর মজার বিষয় হচ্ছে, আমরা ত্রিকোণমিতি বলতে কাদেরকে চিনি? সাইন কস টেন, তাই না? হ্যাঁ, সাইন কস টেন। তাহলে দেখো তো, সাইন থিটা, কস থিটা এবং কি টেন থিটা, এগুলাই। তো আমরা আরো কিছু জিনিস জানি, যেমন ধরো সাইনের বিপরীতকে কি বলি আমরা? সাইনের বিপরীত কোণ হচ্ছে তোমার কোসেক। সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত হচ্ছে তোমার সেক, আর টেনের বিপরীত কি? কট। মোটামুটি এই 6টি ত্রিকোণমিতিক অনুপাত, রাইট? তো আমরা 9-10-এ শিখে আসছি, যেমন ধরো তোমরা অনেকেই আর কিছুটা ছন্দ দিয়ে শিখে আসছো। যেমন সাইন মানে হচ্ছে সাগরে লবণ আছে। আমি একটু এদিক করে লিখি। সাগরে লবণ আছে। কস মানে হচ্ছে তোমরা শিখেছিলে কবরে ভূত আছে। আর ট্যান মানে হচ্ছে টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত, অথবা শর্টকাটও বলা যায়। যেমন ধরো এটাকে তুমি বলতে পারো লতি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ভূতি। তোমরা এটাই শিখবা, তোমরা এখন কলেজে উঠেছো না, তোমরা এটাই শিখবে, লতি ভূতি লঘু। আর তোমরা যারা 9-10 এটা শিখে আসছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে লতি ভূতি লঘু তার মানেটা কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। আর কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। আর ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। আর এটা হচ্ছে সম্পূর্ণ উল্টা। সাইনের জন্য কোনটা ছিল? কোসেক না? তাহলে এটা উল্টো হয়ে যাবে। এটা হবে তোমার কি? অতিভুজ উপরে, লম্ব হবে নিচে। আর কসের জন্য কোনটা ছিল? এটা ছিল না? সেক ছিল না? তাহলে এটা উল্টো হয়ে যাবে। অতিভুজ উপরে চলে যাবে, ভূমিটা নিচে চলে আসবে। আর টেনের জন্য কি ভাইয়া? কট না? তাহলে এটা লম্ব বাই ভূমি ছিল টেনে, এটা এটা হয়ে যাবে ভূমি বাই লম্ব। ভূমি বাই
লম্ব, রাইট। আচ্ছা, তো শর্টকাট কিভাবে, এই যেখানে লতি ভূতি লব, সাইন মানে লতি, কস মানে ভূতি, ট্যান মানে লব, তুমি যদি এই তিনটে জানো তাহলে পরবর্তী তিনটা ইজিলি বের করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেক কিছু বিষয় দেখি, যেমন ধরো আচ্ছা এখানে লম্ব কোনটা বলো তো? লম্ব বিসি না? লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি, ঠিক আছে। আর কুসেকে কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। এটা হচ্ছে তোমার এসি উপরে চলে যাবে, বিসি নিচে চলে আসবে। এইভাবে এগুলো তোমরা নিজেরা লিখে নিও। যেমন ধরো কস, এটা কি হতে পারে, ভূমি বা অতিভুজ না? ভূমি কি, ভূমি হচ্ছে তোমার এ বি, আর অতিভুজ হচ্ছে এসি। এইভাবে তোমরা এগুলো একটু নোট করে নোট করে নিয়ে এগুলি, ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা দেখাতে চাচ্ছি এখন সেটা হচ্ছে সাইনের বিপরীত কোসেক, সেটা তোমরা অলরেডি জানো, জেনে গিয়েছো। যেমন ধরো আমি লিখতে পারি সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু কত হতে পারে বলো তো ভাইয়া? এটা হচ্ছে ওয়ান। ওয়ান কেন? আচ্ছা, সাইন থিটা মানে কি, তুমি কি লিখছো এখানে, বি সি ডিভাইডেড বাই এসি। আর কোসেকে কি ছিল, এটা না, এসি বাই বিসি। তাহলে তুমি এখানে লিখো এসি বাই বিসি। দেখো এসি এসি কাটাকাটি যাবে, বিসি বিসি কাটাকাটি যাবে, ফাইনালি কি থাকবে, ওয়ান থাকবে। তাহলে এটা কি লেখা যায়, ওয়ান লেখা যায়। একইভাবে তুমি এখানে লিখতে পারো cos theta into sec theta is equal to 1। তারপর লিখতে পারো tan theta is equal into cot theta is equal to 1, ঠিক আছে। তুমি এটা লিখতে পারো। তো এটাকে আরেকভাবে বোঝানো যায়, দাঁড়াও আমি আরেকটা স্লাইড নিই, দাঁড়াও, আরেকটা পেজ নিই, ওয়েট। আচ্ছা, নিচে তো লিখতে পারবো, নিচে তো অনেক জায়গা আছে, হিউজ জায়গা আছে। আচ্ছা দেখো, এখানে লিখি, যেমন ধরো সাইন থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় 1 বাই কোসেক থিটা। তুমি চাইলে এটাকে কি লিখতে পারো, মানে কোসেক থিটাকে কি লিখতে পারো, 1 বাই সাইন থিটাও লিখতে পারো। তারপর ধরো কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা। একইভাবে তুমি এখানে কি লিখতে পারো, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। এখানে লিখতে পারো সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা। এখানে লিখতে পারো কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। তো আরেকটা স্পেশাল, তোমরা এই জিনিসটি অলরেডি জানো, এই টেন থিটা ইজ ইকুয়াল টু এখানে কি লিখেছো ভাইয়া, 1 বাই কট থিটা লিখেছো না? তুমি চাইলে এটাকে সাইন থিটা বা কস থিটা লিখতে পারো। যেমন ধরো এটা কি, টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। একইভাবে তুমি কট থিটা ইজ ইকুয়াল টু এখানে 1 বাই টেন থিটা লিখেছো, আর এখানে তাইলে তুমি কি লিখবা, কস থিটা বাই সাইন থিটা লিখবা। তো তোমাদের বেসিক্যালি এই সূত্রগুলো জানা দরকার। যেমন ধরো আমি উপরে কি লিখেছি ভাইয়া, দেখো তো, এই যে উপরে সাইন থিটা কস থিটা, এই যে এইসব, এই যে এই জিনিসটা আমি এখানে একটু লিখি। যেমন ধরো সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি লিখেছিলাম, 1 লিখেছিলাম না? আচ্ছা মনে করো আমি এটা 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 কত বের করতে বললো। আচ্ছা দেখো তো, এটা কি সাইন থিটা না? আর কোসেক থিটা মানে কি, কি জানলাম আমরা উপর থেকে, এই যে 1 বাই সাইন থিটা না? এখানে 1 বাই সাইন থিটা লেখো, 1 বাই সাইন থিটা। তাহলে সাইন থিটা কাটাকাটি যাবে, তাহলে কি থাকবে, 1 থাকবে। হ্যাঁ, তো বেসিক্যালি তুমি এটা মাথায় রাখবা যে সাইন থিটা এবং কোসেক থিটা গুণ করলে 1 হয়, কস থিটা এবং সেক থিটা গুণ করলে 1 হয়, এবং ট্যান থিটা এবং কট থিটা গুণ করলে 1 হয়। তুমি এটা মাথায় রাখবে, ঠিক আছে। দাঁড়াও আমি এটা একটু তোমাকে বক্স করে দিই। সুযোগ হলে বক্স হবে কি, বক্স দাঁড়াবে। আচ্ছা
এখন ঠিক আছে, তাই না? এখন ঠিক আছে। তো এটাকে আমি বক্স করে দিলাম। তো তোমরা এগুলো লিখে রাখিও, ঠিক আছে? আচ্ছা, এখন ভাই তোমাদেরকে আরেকটি সূত্র দেখাই। এটাকে আমি মোজেকের ওয়ান্স ল বলি। ওয়ান্স ল অথবা ফর্মুলা বলা যায়। যেমন ধরো, এটা তোমরা সব করে এসেছো। যেমন ধরো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। তারপর 2 নাম্বারটা হচ্ছে তোমার সেক স্কয়ার থিটা মাইনাস, এটা মাইনাস হবে, দুঃখিত, এটা মাইনাস, ঠিক আছে, এটা মাইনাস হবে, মাইনাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। এবং লাস্ট 1 কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। তো এটা ওইটা অবশ্য মাথায় রাখবা, কারণ এখান থেকে তোমার অনেক কিছু বের করতে হবে। যেমন ধরো তোমার সাইন স্কয়ার থিটা দেওয়া আছে বা সাইন দেওয়া আছে, তোমার কস বের করতে হলো, এখান থেকে বের করবে আর কি। অনেক ম্যাথ সলভের ক্ষেত্রে এগুলো লাগে। আচ্ছা, যাই হোক, এখন তোমাদেরকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে চতুর্পাত কোয়াড্রান্ট, ঠিক আছে? কোয়াড্রান্টের বিষয়গুলো দেখাবো। কোয়াড্রান্টের বিষয় দেখাবো, যেমন ধরো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? আচ্ছা, তো মাথায় রাখবা সাইন কস ট্যান কোসেক সেক কট যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সবাই এখানে পজিটিভ। তাহলে এখানে কি হবে? অল পজিটিভ হবে। আর আমরা তো সবাই জানি যে এটা ফার্স্ট কোয়াড্রান্ট, এটা হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রান্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রান্ট, আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রান্ট, ঠিক আছে? তো এখানে হচ্ছে সবাই পজিটিভ, এখানে সবাই পজিটিভ হবে। আর এখানে কে পজিটিভ হবে ভাইয়া? এখানে হচ্ছে তোমার সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ হবে। আর এখানে টেন থিটা এবং কট থিটা পজিটিভ হবে। আর ফোর্থ কোয়াড্রান্টে কস থিটা এবং সেক থিটা পজিটিভ হবে। তাহলে বাকিগুলো কি হবে বলো তো ভাইয়া? নেগেটিভ হবে। মানে যার ঘরে সে পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। অনেকের এই বিষয়টি বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাদের জন্য আমি কেন এখানে সাইন কোসেক পজিটিভ, বাকিরা নেগেটিভ, ট্যান কট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, কস এবং সেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, আর এখানে সবাই কেন পজিটিভ, অনেকের হয়তো কোশ্চেন আসতে পারে, তাদের জন্য আমি একটু তোমাদের বেসিকটা একটু দেখাবো। ওয়েট, আমি কিছু ব্লাঙ্ক পেজ নিই, সেটা নিচে চলে গিয়েছে। দাঁড়াও, আমি কার্সরটা এখানে রাখি। উপরে চলে আসতেছে না। আচ্ছা, যাই হোক, আমি উপরে লিখি। আচ্ছা, একটু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, দাঁড়া, আমি পেজ আর কয়েকটা নিয়ে রাখি, পরবর্তীতে অসুবিধা না হয়। আমি পেজ ব্রেক অনেকগুলো নিয়ে নিই, ঠিক আছে? আচ্ছা, এখন আসো। আচ্ছা, তো দেখো,
মনে করো এটা একটা চতুর্ভুজ, যার এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। আমরা তো জানি যে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে তোমার সমকোণী সমকোণ। আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি। একটা ত্রিভুজ অঙ্কন করলাম, একটা কোণ দিয়ে, এখানে আছে এটা থিটা কোণ, ঠিক আছে। তো আমি তো বলেছিলাম কিছুক্ষণ আগে যে এই সমকোণের বিপরীত যেটা থাকে সেটা হচ্ছে তোমার অতিভুজ। অতিভুজ মানে হাইপোটেনিয়াস, এটাকে আমি এইচ দ্বারা রিপ্রেজেন্ট করি। আর এটা হচ্ছে থিটা, থিটার বিপরীতে যে কোণটি, যে বাহুটা আছে, আর সেটা হচ্ছে তোমার লম্ব বা পারপেন্ডিকুলার, আমি এটাকে পি দ্বারা রিপ্রেজেন্ট করি। আর ভূমি সংলগ্ন কোণ যেটা, সেটা হচ্ছে ভূমিকে বেস দ্বারা রিপ্রেজেন্ট করি, অর্থাৎ বি দ্বারা রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখন দেখো তো, আমরা তো সবাই জানি যে ফার্স্ট কোয়াড্র্যান্টে প্লাস প্লাস মানে স্থানাঙ্ক, আর সেকেন্ড কোয়াড্র্যান্টে মাইনাস প্লাস, এবং থার্ড কোয়াড্র্যান্টে মাইনাস মাইনাস, আর ফোর্থ কোয়াড্র্যান্টে প্লাস এবং মাইনাস বসে, তাই না? এটা তো অন্তত জানো তোমরা সবাই। আচ্ছা, তো দেখো তো ভাই, এখানে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে না, তাহলে এটা পজিটিভ, এটাও পজিটিভ। আর এইচ অলওয়েজ পজিটিভ, মানে অতিভুজ কি হবে, অলওয়েজ পজিটিভ হবে। আমরা তো পিথাগোরাসের কি জানি, একটা উপপাদ্য জানি না, যে অতিভুজ স্কয়ার সমান লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে এই তোমার অতিভুজ স্কয়ার না, ওই পাশে গেলে রুট হয়ে যাবে, তো লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এটা অলওয়েজ পজিটিভ চলে আসতেছে, তাই না? তাহলে আমরা যে তোমার সাইন কস ট্যান যা দেখেছিলাম তা, আচ্ছা আমি এখানে একটা নতুন করে লিখি, যেমন ধরো সাইন থিটার কি ছিল, লম্ব বাই ভূমি ছিল। তারপর তোমার কস থিটার সমান কি ছিল, সরি এটা ভূমি না, তো এটা তো অতিভুজ, এটা অতিভুজ না, পুরোটা চলে গেছে। যাই হোক, আবার লিখতেছি, সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ, কস থিটার সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটার সমান লম্ব বাই ভূমি, রাইট? আচ্ছা, তো এখানে যেহেতু এইচ পজিটিভ, পিও পজিটিভ, বিএ পজিটিভ, তাহলে সাইন কোস ট্যান এটার বিপরীত যেগুলো আছে কোসেক সেক কট সবাই পজিটিভ হবে। তাহলে তোমরা এখন বুঝতে পেরেছো যে এটা কি অল মানে পজিটিভ, সবাই কি পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, তো এখন সেকেন্ড কোয়াড্র্যান্টে যাই। এখানে আমি আরেকটা ত্রিভুজ অঙ্কন করি। এখানে আমি কোনটা ধরি, থিটা। এটা কি, এটা ঘড়িকাটার বিপরীত না, আসলে এটা হচ্ছে তোমার এই, যদি এটা তোমার অরিজিন পয়েন্ট হয়, তোমার এই যে দ্বিতীয় চতুর্ভাগে কি মাইনাস প্লাস একটা স্থানাঙ্ক, তাই না? তার মানে এক্স এর মান এদিকে কি হবে, নেগেটিভ হবে, অর্থাৎ মাইনাস বি হবে, তাই না? আচ্ছা, আর প্লাসটা কি, ওই যে উপরের দিকে তোমার পারপেন্ডিকুলার, এটা বি পজিটিভ হবে, এটা কি পজিটিভ হবে, দুই ক্ষেত্রে পজিটিভ হবে। আচ্ছা, আর এস তো অলওয়েজ পজিটিভ, অতিভুজ অলওয়েজ পজিটিভ। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, অতিভুজ এবং লম্ব যদি থাকে, অতিভুজ এবং লম্ব যদি থাকে, তাহলে তোমার কি হবে বলো তো ভাইয়া, সাইন না, অতিভুজ আর লম্ব সাইন কোসেকের। যেমন লম্ব বাই অতিভুজ মানে কি, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন, আর অতিভুজ বা লম্ব মানে হচ্ছে কোসেক, তাই তো? তাহলে যেহেতু আমার পজিটিভ লাগতেছে, যার ঘরে সে পজিটিভ না, এখানে সবাই পজিটিভ ছিল ফার্স্ট কোয়াড্রান্টে, তো এখানে অতিভুজ এবং যেহেতু লম্ব আছে, তাহলে এটা হচ্ছে সাইনের সম্পর্ক প্রকাশ করতেছে। তাহলে সাইন থিটা এবং কোসেক থিটা কি হবে, এখানে পজিটিভ হবে, বাকিরা নেগেটিভ হবে। কেন বলো তো ভাইয়া? যেমন ধরো তুমি কসের কথা চিন্তা করো, এখানে আমি কস থিটা এটা লিখলাম। কস থিটা মানে কি বলতো, ভূমি বাই অতিভুজ না? তাহলে ভূমি কোনটা, মাইনাস বি, অতিভুজ হচ্ছে এইচ, তাহলে এখানে মাইনাস চলে আসছে না? তাহলে কস এখানে নেগেটিভ হবে দ্বিতীয় চতুর্ভাগে। শুধু কস না, সেক বলো, ট্যান বলো, কট বলো, সেক বলো, সবাই নেগেটিভ হবে, শুধু সাইন এবং কোসেক পজিটিভ হবে। কেন? কারণ এইচ এবং পিটে কি পজিটিভ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এখন এখানে আমি আরেকটা ত্রিভুজ অঙ্কন করি এবং এদিকে আমি কোণ ধরি। আর এটা কি, এটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে তোমার অতিভুজ পজিটিভ।
আচ্ছা, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, অতিভুজ এবং এখানে, আচ্ছা এটা এটা পজিটিভ না, আসলে এটা হচ্ছে তোমার নেগেটিভ হবে। কেন বলো তো? কারণ এটা হচ্ছে তোমার নিচের দিকে নামতেছে, তাহলে এটা তোমার মাইনাস হবে, বুঝছো? এটা পজিটিভ দিক ওয়াই অক্ষর, এটা ওয়াই অক্ষর নেগেটিভ দিক। তাহলে একটা জিনিস খেয়াল করো, মাইনাস বি, তুমি যদি এখন এখানে মাইনাস বি এবং মাইনাস পি লেখো, অথবা মাইনাস পি বাই মাইনাস বি লেখো, কারণ মাইনাস মাইনাস কাটাকাটি যায় না, ফাইনালি কি থাকে বি বাই পি, আর এখানে থাকে পি বাই বি। আর বি বাই পি মানে কি? বি বাই পি মানে হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব মানে কি বলতো ভাইয়া? কট না? কট। আর তোমার পি বাই বি ভি মানে পি বাই বি মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে ট্যান। এখন বুঝতে পেরেছ? তাহলে এই থার্ড কোয়াড্রান্টে ট্যান এবং কট হচ্ছে পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ এ সোজা পজিটিভ মনে করো, মনে করতে হবে না এটা আসলে পজিটিভ, বুঝছো? তাহলে তুমি এখান থেকে যদি অতিভুজ বাই তুমি এখানে ভূমি লেখো, হ্যাঁ, তাহলে সেক ইজিক্যাল টু আর কি, তাহলে এখানে প্লাস মাইনাস না এটা, তাহলে তো তুমি এখানে মাইনাসে পাবা, মাইনাস এইচ বাই বি পাবা। তো আমার তো লাগতেছে পজিটিভ, মানে শুধু পজিটিভ কোনগুলো, তাহলে আমি ফাইনালি পাচ্ছি ট্যান এবং কট হচ্ছে পজিটিভ। কোথায়? থার্ড কোয়াড্রান্টে। কোথায়? থার্ড কোয়াড্রান্টে, রাইট? আচ্ছা, তো এখন এখানে আসো, ফোর্থ কোয়াড্রান্টে আসো। এখানে আমি আরও একটা ত্রিভুজ অঙ্কন করি এবং এখানে আমি একটা কোণ ধরি, সেটা ঠিক আছে। তো দেখো তো, এটা তো মাইনাস পি থাকবে, এটা প্লাস বি থাকবে, আর এটা হচ্ছে প্লাস এইচ থাকবে। একটা জিনিস খেয়াল করো, কে পজিটিভ? ভূমি এবং অতিভুজ পজিটিভ, তাহলে কার সম্পর্কে? কজের সম্পর্ক? কজ থিটা ইজ ইকুয়াল টু ভূমি কি পজিটিভ না, অতিভুজও পজিটিভ। অথবা তুমি এখানে সেক লিখো, অতিভুজ নিচে চলে যাবে নাকি না, উপরে চলে যাবে, এইচ উপরে যাবে, বি নিচে আসবে, হ্যাঁ, এই যে এইচ উপরে যাবে, বি নিচে আসবে, তাহলে পজিটিভ না? তাহলে এখানে কস এবং সেক হচ্ছে পজিটিভ, বাকিরা নেগেটিভ হবে। এবং বাকিরা কেন নেগেটিভ হবে তোমরা সেটা কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি তোমরা এই জিনিসটি বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট টপিকে যাচ্ছি। সেটার জন্য আমাদের আরও একটা অঙ্কন করতে হবে, অর্থাৎ একটা কোয়াড্রান্ট অঙ্কন করতে হবে। তো আমি আরেকটা চতুর্ভাগ আঁকি। এই যে আরেকটা চতুর্ভাগ আঁকলাম। শোনো, ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি আমি ঘুরি, ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি এখানে আসে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কত? 90 ডিগ্রি। আর এদিকে আসলে এটা কত? 180। আর এদিকে আসলে 270। আর এদিকে আসলে এটা তো প্রথমে 0 ছিল, তাহলে 360 ডিগ্রি। এভাবে কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে? তার মানে এখানে আসতেছে মানে কত? 90 ডিগ্রি কোণ আসতেছে। তো এটা কি শুরুতে কি ছিল? এটা 0 ডিগ্রি ছিল এক্সিস বরাবর, হ্যাঁ। তো তো এটা 0 ছিল। তো 0 থেকে তুমি যদি সূক্ষ্মকোণ অ্যাড করো, সূক্ষ্মকোণ মানে কি বলতো ভাইয়া? অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে কি সূক্ষ্মকোণ, ঠিক আছে, যেটা কিনা 0 থেকে বড়, সেটার মানটা 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে তুমি 0 থেকে 90 ডিগ্রি থেকে ছোট, 0 থেকে বড়, অর্থাৎ একটা সূক্ষ্মকোণ অ্যাড করো। সোজা কথায় 0 ডিগ্রির সাথে তুমি যদি একটা সূক্ষ্মকোণ অ্যাড করো, তাহলে সেটা প্রথম চতুর্ভাগে যাবে, অর্থাৎ 0 অর্থাৎ 0 প্লাস থিটা, ঠিক আছে? অথবা তুমি চাইলে কি লিখতে পারো, 90 ডিগ্রি থেকে তুমি যদি একটা সূক্ষ্মকোণ মাইনাস করো, তাও প্রথম চতুর্ভাগে আসবে, তাহলে তুমি এটাকে 90 ডিগ্রি মাইনাস থিটাও লিখতে পারো। আর একটা লিখতে পারো, এই যে 360 ডিগ্রি লিখছি না এখানে, 360 ডিগ্রির সাথে তুমি যদি থিটা থিটা যোগ করো, তাহলে এটা প্রথম চতুর্ভাগে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি রকম হবে। দ্বিতীয় চতুর্ভাগ, তো এটা কত? 180 ডিগ্রি না? এটা 180 ডিগ্রি। তাহলে তুমি যদি 90 ডিগ্রির সাথে তুমি যদি 0.1ও যোগ করো, তাও কিন্তু এখানে চলে আসবে দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমি থিটা লিখি, থিটা মানে হচ্ছে সূক্ষ্মকোণ, যেটা কিনা 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা সেকেন্ড কোয়াড্রান্টে চলে আসবে। আর তুমি আরেকটা লিখতে পারো, যেটা কিনা 180 ডিগ্রি থেকে
তোমার থিটা মাইনাস, তাও কিন্তু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে। এই যে 180 থেকে তুমি যদি মাইনাস করো এই চতুর্ভাগে চলে আসবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ। ঠিক আছে, এখন এখানে আসো। এখন 180 ডিগ্রির সাথে তুমি যদি সূক্ষ্মকোণ অ্যাড করো অ্যাকিউট অ্যাঙ্গেল, তাহলে এটা থার্ড কোয়াড্রেন্টে চলে আসবে। অথবা তুমি চাইলে 270 ডিগ্রি থেকে থেটা মাইনাস করতে পারো, এই যে মাইনাস করলে তো তাও এখানে চলে আসতেছে, রাইট? আচ্ছা, এবার এখানে আসো। তুমি যদি 270 ডিগ্রির সাথে তুমি থেটা যোগ করো তাহলে ফোর্থ কোয়াড্রান্ট, অথবা অথবা 360 ডিগ্রি থেকে তুমি যদি থেটা মাইনাস করো তাও কিন্তু ফোর্থ কোয়াড্রান্ট, অথবা 0 থেকে থেটা যদি মাইনাস করো তাও কি ফোর্থ কোয়াড্রান্ট। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, তো এখন এটা দিয়ে মানে এই বেসিকের উপর আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। যেমন ধরো এটা যদি আমি পরবর্তী পেজে যাই, খেয়াল করো আমি একটা ত্রিভুজ অঙ্কন করি। তার আগে সমকোণী ত্রিভুজ না, এটা সমকোণী ত্রিভুজ, এটা কি থিটা ধরি? আচ্ছা, আমরা তো জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এটাকে 90 না, এটা থিটা না? তো এখন এটা কত হতে পারে বলো তো? আচ্ছা, আমরা একটু সোজা ক্যালকুলেশন করি। তোমার সমকোণ মানে 90 ডিগ্রি, এই যে এটা 90 ডিগ্রি প্লাস থেটা প্লাস, আর এটা আমি জানি না, মনে করো এটা হচ্ছে তোমার এক্স ধরে নি, 180 ডিগ্রি। এখন তুমি এক্স এর মানটা বের করো, 180 বিয়োগ 90 বিয়োগ এক্স, তাই না? তাহলে এটা কত পাচ্ছ ফাইনালি? 90 ডিগ্রি মাইনাস এক্স পাচ্ছ। তাহলে এটা কত হবে ভাইয়া? 90 ডিগ্রি মাইনাস, সরি এটা তো এক, এটা কিসের এক্স হবে? এটা থেটা, সরি এটা থেটা হবে। 90 ডিগ্রি মাইনাস কি হবে ভাইয়া? 90 ডিগ্রি মাইনাস থেটা হবে এটা। আচ্ছা, তো এখন আমরা তো জানি, যেমন ধরো এই পাশ করে লিখি, সাইন থেটা সমান কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা এখানে? এখানে লম্ব কোনটা বলো তো? এই যে মনে করো এটা ওয়াই, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে এইচ। তাহলে লম্ব হচ্ছে তোমার ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকে ব্রিলিয়েন্ট আছো যারা এই সোজা থেটা এটাকে না ধরে 90 ডিগ্রি মাইনাস থেটা লিখো। তাদের জন্যই দেখো তো, cos 90 ডিগ্রি মাইনাস থেটা মানে ইজিক্যাল টু কি হবে বলো তো? তুমি এখন এটাকে ধরতেছো কোন, এটা তাহলে এটা ভূমি হয়ে যাবে, এটা লম্ব হয়ে যাবে, এটা অতিভুজ হয়ে যাবে। আর cos মানে কি ভূতি না, ভূমি অতিভুজ। তাহলে ভূমি কোনটা? y, অতিভুজ হচ্ছে তোমার x, এবং লম্ব হচ্ছে অতিভুজ h, আর লম্ব x। তাহলে এটা y বাই x পাচ্ছ। মানে যার সাথে কোন সেটা হচ্ছে ভূমি। ঠিক আছে, এই যে এটা ভূমি, এটা ভূমি হয়ে যাচ্ছে, এটা কি ভূমি, আর এটা হচ্ছে, এটা কি অতিভুজ। আমি তো ভুল করলাম, এটা তো এক্স না, এটা তো এইচ হবে। লম্ব, এই যে লম্ব অতিভুজ, এটা এইচ হবে, এইচ। আর এটার ক্ষেত্রে এটা ভূমি হয়ে গেছে, এটা অতিভুজ, তাহলে এটা ওয়াই বাই এইচ এক্স না, এটা এইচ হবে। সরি, তাহলে দেখো তো একটা জিনিস, যখন তুমি সাইন থিটা লিখেছো তখন এটা ওয়াই বাই এইচ, আর যখন কস 90 ডিগ্রি মাইনাস থিটা লিখেছো তখন এটা ওয়াই বাই এইচ পাচ্ছ। তাহলে তুমি ফাইনালি এখানে একটা সূত্র দাঁড় করাতে পারো না, যেমন cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা লিখতে পারো না? লিখতে পারো। একইভাবে তুমি যদি এটা ক্যালকুলেশন করে দেখো, যেমন ধরো tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, তুমি এখান থেকে cot থিটা পাবা। বুঝতে পেরেছো? আর তুমি যদি এখানে cos tan, এটা গেল, তুমি যদি এখানে sec 90 ডিগ্রি মাইনাস থিটা লেখো, তাহলে তুমি এখানে কি পাবা ভাইয়া? এখানে তুমি কোসেক পাবা। তার মানে কি, তুমি এখানে একটা ইন্টারচেঞ্জ দেখতে পারছো। যেমন ধরো ইন্টারচেঞ্জটা কিরকম, আমি এখানে পাশে লিখি। যেমন ধরো সাইন থিটা কি হয়ে গেল? আচ্ছা, এখানে যে কস থিটা ছিল এখানে কি হয়ে গেল? সাইন থিটা। ট্যান থিটা হয়ে গেল কট, সেক থিটা হয়ে গেল কোসেক। তাহলে তুমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে সাইন থিটা চেঞ্জ হয়ে কস থিটা হয়ে গিয়েছে, এবং ট্যান থিটা এটা চেঞ্জ হয়ে
কট থিটা হয়ে গিয়েছে এবং সেক থিটা হয়ে গিয়েছে কত, কোনটা, কোসেক, রাইট। আচ্ছা, এখন আমি এটাকে একটু বক্স করে দিই। ঠিক আছে। আচ্ছা, তো এখন তোমাদের অনেকেরই কোয়েশ্চেন হতে পারে যে ভাইয়া এখানে এখানে যে এখানে যে আপনি বললেন যে 90 ডিগ্রি মাইনাস সেটা থাকলে চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ইন্টারচেঞ্জ হয়, তাহলে এখানে যদি আমার 180 ডিগ্রি হয় তখন কি হবে, বা 270 ডিগ্রি হলে কি হবে? তোমাদের অনেকের কোয়েশ্চেন আসতে পারে, স্বাভাবিক। তো তাদের জন্যই দাঁড়াও আমি একটু নিচে যাই। যেমন ধরো এটা কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে, সব সময় যে 90 থাকবে তা না, এখানে অন্য কিছু থাকতে পারে। যেমন চেঞ্জ কখন হবে, মানে ইন্টারচেঞ্জ কখন হবে, আমি লিখি, ধরো চেঞ্জ কখন হবে, চেঞ্জ তখনই হবে যখন নাকি, দাঁড়াও, চেঞ্জ কখন হবে, যখন নাকি এটা 90 ডিগ্রি হবে, তারপর হচ্ছে তোমার 270 ডিগ্রি হবে, 450 ডিগ্রি হবে, এভাবে চলতে থাকবে। আর এটা হচ্ছে তোমার চেঞ্জ হবে। আর কখন চেঞ্জ হবে না, মানে কস থাকলে কস বসে যাবে, টেন থাকলে টেন বসে যাবে, সেক থাকলে সেক বসে যাবে, কখন, মানে নো চেঞ্জ। নো চেঞ্জ হবে তোমার যখন নাকি এটা 0 ডিগ্রি হবে, যখন নাকি এটা 180 ডিগ্রি হবে, যখন নাকি এটা তোমার 360 ডিগ্রি হবে, তখন এটা চেঞ্জ হবে না, নো চেঞ্জ। তাহলে তুমি এখান থেকে একটা জিনিস এখন অলরেডি বুঝে গিয়েছো যে 90 ডিগ্রির সাথে যখন তোমার বিজোড় গুণিতক থাকবে, 90 ডিগ্রি বিজোড় গুণিতক, তখন চেঞ্জ হবে। যেমন ধরো 90 একে 90, 90 দ্বিগুণ 270, 390, 450, ঠিক আছে। তাহলে এটা তখন চেঞ্জ হয়ে যাবে। আর চেঞ্জ হবে না কখন, যখন নাকি 90 ডিগ্রির সাথে জোড় গুণিতক থাকবে। এখন তুমি ক্যালকুলেশন করে জোড় গুণিতক কোনগুলো তুমি একটু চিন্তা করে দেখো তো। এই যে 90 সাথে 0 গুণ করো, 90 সাথে 2 গুণ করো, 90 সাথে 4 গুণ করো, তাহলে তুমি এই জিনিসগুলো পাবা, রাইট। আচ্ছা, তো এখন এগুলো দিয়ে তোমাকে আমি এখন কিছু ম্যাথ দেখাবো। যেমন ধরো ধরে নাও সাইন 270 ডিগ্রি মাইনাস থেটা মনে করো। আচ্ছা, থেটা না লিখে আমি এক কাজ করি, শুধু এটা মুছে মুছে যায় না। আচ্ছা দাঁড়াও, সমস্যা নেই, এটাকে আমি এক কাজ করি, এটা 30 ডিগ্রি লিখি। আচ্ছা যা যা, এটা থেটা তো থেটে থাক, এটা পুরোটা মুছে ফেলি, দাঁড়াও। মনে করো সাইন 270 ডিগ্রি মাইনাস থেটা ইজিক্যাল টু কত, এটা তোমার কোশ্চেন আসতে পারে। তো তুমি কি করবে এখন, আমি তোমাকে চতুর্ভাগ দিয়ে একে দেখাই একেবারে। 270 মানে কত, তোমার এটা এখন কি করতে হবে, তোমার 270 এটাকে 90 দিয়ে ভাগ করবা, তাহলে কত পাবা, 3 পাবা। তাহলে 3 গুণ 90 পাবো এখানে, যেটা থাকবে থাক, তুমি সেটাকে 90 দিয়ে ভাগ করবা। তাহলে এখন এটা কি জোড় নাকি বিজোড়, 90 সাথে যে গুণটা আছে, যে সংখ্যাটা, সেটা জোড় নাকি বিজোড়, বিজোড় না, তাহলে সাইন কি হয়ে যাবে এখন, কস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কস কি, এটা থেটা না, কস থেটা হয়ে যাবে, ঠিক আছে। আর ধরো আমি তোমাকে একটা ম্যাথ দেখাই, এটা তুমি আরো ইজিলি বুঝতে পারবা। যেমন ধরো এখানে লিখি, মনে করো সাইন 300 ডিগ্রি, এটা সমান কত, তোমাকে কোশ্চেন করলো। তাহলে তুমি 300, তুমি যদি ক্যালকুলেটরে করো তাহলে ইজিলি পেয়ে যাবা। বা যদি ক নাম্বার আসে তখন কি করবা, তখন তো আটকে যাবা, তখন এই কাজটি করবা, 300 এটাকে 90 দিয়ে ভাগ করবা, তাহলে কত আসবে, 3 পয়েন্ট সামথিং আসবে। তাহলে তুমি 3 কে নাও, তাহলে 3 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 3 গুণ 90 কত হয়, 270 না, তাহলে আরো 30 বাকি থাকে, 30টা পাশে
যোগ করে দাও। তাহলে এখন দেখো তো 90 সাথে এটা কি গুণিতক, বিজোড় না, তাহলে সাইন থাকলে কি হয়ে যাবে, কস হয়ে যাবে। আর এটাকে 30 ডিগ্রি বসাবা, ঠিক আছে। এখন তুমি, এখন আরেকটা বিষয়, এটা তো চেঞ্জ দেখলাম, এখন চিহ্ন পরিবর্তন হওয়াটা, ওই যে প্রথমে দেখালাম যার ঘরে সে পজিটিভ বাকিরা নেগেটিভ, যেমন ধরো এখানে হচ্ছে অল পজিটিভ, আর এখানে সাইন এবং কোসেক পজিটিভ, আর এখানে টেন এবং কট পজিটিভ, এখানে কস এবং সেক পজিটিভ, তাই না? তুমি এক শর্টকাট মনে রাখতে পারো, এটা অল স্টুডেন্ট টেক কেয়ার, অল স্টুডেন্টস টেক কেয়ার, মানে অল সাইন কস কোসেক টেন কট এবং কস সেক, ঠিক আছে। তুমি এগুলো নিজে লিখে নিয়ে সুন্দর করে তোমার কাছে এটা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো তো এখন এখানে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, ওটা হচ্ছে বিষয়। 3 × 90 + 30, তাহলে 190, মানে শুধু 190 বলতে আমি এটা বোঝাচ্ছি যে এখান থেকে এখানে আসা মানে হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে আসা মানে হচ্ছে তোমার 180 ডিগ্রি, আর এখানে আসা মানে 270 ডিগ্রি, আর এখানে আসা মানে 360 ডিগ্রি। তাহলে এখানে একবার অতিক্রম করা মানে হচ্ছে তোমার 90 ডিগ্রি, দুইবার অতিক্রম করা মানে হচ্ছে 2 × 90 অর্থাৎ 180, এখানে আসলে 3 বার, এখানে আসলে 4 বার, এভাবে যাবে। তাহলে এখানে তোমার 3, এটা হচ্ছে তোমার 3, তাহলে 3টা 90 তোমার পার করতে হবে, তাহলে 190, 290, 390, ঠিক আছে। তো তোমার এখানে আসতেছে, তো এরপর এটা কি প্লাস নাকি মাইনাস, প্লাস হলে এই ঘরে চলে আসবে এখানে, তো এটা কার ঘর, এটা কস এবং সেকের ঘর না, আর যাচ্ছে কে, সাইন যাচ্ছে না, তাহলে এখানে যেহেতু এটা যেহেতু কস এবং সেকের ঘর যাচ্ছে সাইন, তাহলে এটা একটা মাইনাস হয়ে যাবে এখানে। আর কস 30 ডিগ্রি মান কত, √3/2, তাহলে এটা হচ্ছে তোমার আনসার। তো তোমরা হয়তো অনেকেই নাও বুঝতে পারো, তোমাদেরকে আমি আরেকটা ম্যাথ দেখাই, তাহলে তোমরা হয়তো ইজিলি বুঝতে পারবা। যেমন ধরো সাইন 765, হ্যাঁ, তো তুমি এটাকে এখন 90 দিয়ে ভাগ করবা। দাঁড়াও আমি ক্যালকুলেটর হাতে নিই, এটা কত, 765 ভাগ 90, তাহলে আমি পাচ্ছি 8.5, কত পাচ্ছি 8.5, তাহলে তার মানে আমি এটা তোমার 8 × 90 নিব, আর কিছু নিব না, ঠিক আছে। এরপর প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস করবো। তো 8 × 90 কত আসে বলো তো, 720 না, আর এটি কত 765, তাহলে তুমি প্লাস করবা। কত কম লিখেছো তুমি, কম লিখেছো হচ্ছে 45, তাহলে এখানে 45 অ্যাড করে দাও। এখন এটা 8 × 90, তাহলে তুমি 8 বার ঘুরবা, তুমি কয়বার ঘুরবা, 8 বার, এখান থেকে এখানে আসা মানে হচ্ছে একবার ঘোরা, ঠিক আছে। এখান থেকে এখানে আসা মানে একবার ঘোরা না, আসলে এখানে হচ্ছে 4 বার, এই 4টা 90 ডিগ্রি অতিক্রম করে আর কি, মানে এখানে আসলে একটা, এখানে আসলে দুইটা, এখানে আসলে তিনটা, এখানে আসলে 4টা। তো এখানে বেসিক্যালি এখানে আসা মানে হচ্ছে 4টা 90, আবার আবার আসা মানে কয়টা, এখানে আসলে আবার 8টা হয়ে যাবে। বুঝতে পেরেছো এটা, মানে 1 2, এই যে 1 2 3 4 5 6 7 8, আর এখানে আসা প্লাস মানে হচ্ছে এই ঘরে, আর 35 এটা সূক্ষ্ম, তাহলে এই ঘরে চলে আসছে। আর এখানে কি সবাই পজিটিভ না, তো আমি এটা এনশিওর যে এটা পজিটিভ হবে। এখন দেখো 90 ডিগ্রির সাথে এটা জোর নাকি বিজোড়, জোর না, তাহলে সাইন থাকলে সাইন বসে যাবে, আর এটা 45 ডিগ্রি বসে দাও, আর সাইন 45 এর মান কত, 1/√2, 1 বাই কত হবে ভাইয়া, 1/√2 হবে। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট ক্লাসে আরো অনেক কিছু দেখবো, এবং কি দেখবো সেটা একটু তোমাদেরকে জানাই, একটু হালকা করে জানিয়ে দিই। যেমন ধরো আমরা দেখবো নেক্সট ক্লাসে, যেমন ধরো সাইন 90 ডিগ্রি প্লাস সেটা সমান কত হতে পারে, তারপর ধরো কস 90 ডিগ্রি প্লাস সেটা সমান কত হতে পারে, এভাবে আর আমরা অনেক কিছু দেখবো। এরপর দেখবো সাইন 90 ডিগ্রি মাইনাস সেটা দিয়ে দেখবো, তারপর হচ্ছে তোমার সাইন 180 ডিগ্রি প্লাস সেটা দিয়ে দেখবো, ধরো টেন 180 ডিগ্রি মাইনাস সেটা দিয়ে দেখবো, হ্যাঁ। তারপর ধরো সাইন 270 প্লাস থেটা দিয়ে, কস 270 মাইনাস থেটা দিয়ে, হ্যাঁ। তারপর ধরো সেক 360 ডিগ্রি মাইনাস থেটা, আমরা এরকম অনেক কিছু দেখবো নেক্সট ক্লাসে। তো যারা ধৈর্য সহকারে ক্লাসটি করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটা কি লিখেছি আমি, থ্যাংক ইউ, ওকে।
আচ্ছা